ঘুমাবো। আজ আমি পরম নিশ্চিন্তে ঘুমাবো, আরাম করে আমি বাউন্স করে খ্বাব দেখবো। কারণ গ্রেপ্তার হয়েছে আমার জিন্দগির সেরা দুশ্মন ধৈর্যটি মঙ্গল। তার জন্যই তাম দিনাজপুর শ্মশান হয়ে গেছে। কই হাই বন্ধু ধৈর্যটি মঙ্গলকে আমার সামনে হাজির করো। ধৈর্যটি মঙ্গলকে গ্রেপ্তার করা যায়নি বাঙ্গেশ্বর। আবার কেন গ্রেপ্তার করা গেল না সে বেয়াদবকে? আমি যে তন্দ্রাচ্ছন্ন চোখে দেখলাম বন্দি ধৈর্যটি মঙ্গল আমার চেহেল সেতুনে এসেছে। তবে ধৈর্যটি মঙ্গল নয়, এনায়েত এনায়েত খান, কাফের রাজা উদয়নারায়ণের ভ্রাতুষ্পুত্র এনায়েত খান, যে আমার সঙ্গে সন্ধি করতে চেয়েছিল, যে বলেছিল যে দিনাজপুরে সিংহাসন পেলে সে স্বেচ্ছায় গ্রহণ করবে। তাই সে করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করে এনায়েত খান আমি পুরস্কৃত হয়েছে। তাকে তার বাবার সিংহাসনে বসার আদেশ দাও। জরুর। আসসালামু আলাইকুম। তুমি এনায়েত খান, তুমি তোমার ভাইকে ইসলাম ধর্মে দীক্ষা দিয়েছ। তুমি তোমার স্ত্রীকে ইসলাম বানাতে চেয়েছিলে, মগর সে আত্মহত্যা করেছে। কি করে জানলাম তাই না আলীবর্দী খাঁ? কেমন করে আমার পক্ষে জানা সম্ভব হলো তাই না হযরতে আলা? এনায়েত খান, তুমি ধর্মত্যাগ করেছো, তুমি নবাবী ফৌজ দিয়ে তোমার রাজপ্রাসাদ লুণ্ঠন করেছো, মগর আমার দুশ্মন ধৈর্যটি মঙ্গলকে তুমি গ্রেফতার করতে পারোনি। আমাকে রাজ সিংহাসনে বসার হুকুম দিন জনাব। আমি বাধা দিচ্ছি, 7 দিনের মধ্যে জীবন্ত বেঁধে এনে আমি আপনার সামনে হাজির করে দেবো। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। কই হাই রক্ষে লোভে স্বার্থপর মসনদ লোভী অনন্ত নারায়ণকে গ্রেফতার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। সিংহাসন সেই তোমার উপযুক্ত সিংহাসন। শয়তান, আমার অপরাধ তুমি স্বেচ্ছায় ধর্ম ত্যাগ করেছো। না, মুনাফা নয়, বহুত নুকসান। ইসলাম ধর্মে যদি এনায়েত খার মতো বেইনসানরা দলে দলে জমায়েত হয়, তাহলে ইসলাম ধর্ম কলুষিত হবে। জনাব, ধর্মে শুধু হুঁশ বাড়াবেন না হযরত, হুঁশ বাড়ান। যে ধর্ম রক্ষার জন্য ভিখারি ব্রাহ্মণের দামাল ছিল ধৈর্যটি মঙ্গল প্রাণ হাতে নিয়ে পথে পথে ঘোরাঘুরি করছে, যে ধর্ম রক্ষার জন্য মহারাজা উদয় নারায়ণ সেই সব ফেরার, তোমার বোন দেবীর হাতে হাতিয়ার, যে ধর্মের মধ্যে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সেই ধর্ম তুমি স্বেচ্ছায় ত্যাগ করলে। তার জন্য দায়ী ওই শয়তান হাজি বললা তারা। না, আমি এনায়েত খান নই, আমি অনন্ত নারায়ণ। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার পুত্র পরিবার, স্ত্রী পুত্র পরিবার। তুমি ফিরে যাবে না বঙ্গেশ্বর, আমি যার হাত ধরে যে নরকে নেমেছি সেখান থেকে আর ওখানে ফেরা যায় না বঙ্গেশ্বর। আমি আমি মনের পরে এখনো হিন্দু, তাই হিন্দুরা পরে ধর্মে বিশ্বাস করে ভগবান। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওই হাজি বল্লা তরফ যেন কুকুর হয়ে জন্মায়, কুকুর হয়ে জন্মায়। ওর জন্য করো ধর্ম জ্ঞান না তাকে জানা, ধর্ম জ্ঞান যেন না। কাজটা বোধ হয় ভালো করলেন না জানা। কি বললেন? ভেতরে জানোয়ারটা কতদিন জন্মেছে আলীবর্দী খাঁ? জানা, তোমার বুকের গভীরে কলিজার অন্ধকার গুহায় ওটা দিন দিন বেড়ে উঠছে আলীবর্দী। ওকে তাড়িয়ে দাও। আপনার বানানো জেন্দাপে নবাব মুর্শিদ কুলি খান নজর বহুত সাবধানী, তাই আপনিও সাবধানে থাকবেন। হাজি বল্লা সরাতের বেইজ্জতি করলে আখেরে তোমার ভালো না। হযরত जहां बना ये दोजा की गुनाह गुनाह की किल्ला जहल शेतुन मुसलमाনের মঞ্জিল দেবীর ঠাকুর ঘর কাফের হিন্দু ধৈর্যটি মঙ্গলের গ্রেফতারি পরোয়ানা বাতিল। ये बहुत दोजा की बेशरियती मुसलमान खत्म कर देगा हजरत आला। जंदाबी खुर्शीद कुली वो तो मैं खत्म करबो काफेर नवाब मुर्शिद कुली के तार पर सुजा उतने गलाटा केटे सूरत वाली देवी के जरूर जंदाबी खुर्शीद कुली তোমার খ্বাব পূর্ণ করার জন্য আমি আলীবর্দী খাঁকে পাঠিয়ে শাহজাদিকে নতুন নেশার সাথে নতুন কায়দা
कायदा हासिल শাহজাদি রাজি जरूर কাফের সুজাউদ্দিন কি করা হচ্ছে রাজা অবিকল দেবী সেজে শাহজাদি সুজাউদ্দিনের সাথে অভিনয় করবে, তাকে জড়িয়ে ধরবে। और ताई देखे क्रोधे उन्मत्त हुए সুজাউদ্দিনকে নবাব কতল করবে, তখন তার পাশে দেবী ছাড়া আর কেউ থাকবে না। বহুত আচ্ছা, বহুত রোজ ধরে আমি ওই মানুষ হিড়নির দিকে চেয়ে আছি। এতে আমার কামনার বীজ। মুর্শিদ আমাকে খুরশিদ বানিয়েছে, আর এই খুরশিদি এবার দুনিয়া থেকে মুছে দিবে মুর্শিদ বলে না। বাংলার মসলা দে তাহলে ওই বুঝবে না 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 না, তুমি আমি তুমি খুরশিদকে খুন করে আগে তোমার মসনদ আমি নিষ্কণ্ঠ করব, তোমাকে নবাব বানিয়ে আমি নিশ্চিন্ত দিলে মক্কা চলে যাবে। মগর ইয়ার तमाम দুনিয়ায় চালিয়ে যাবে তুমি ইসলামের আবাদ। আসতে জনাব আসতে, শাহজাদি আসছে, আমি আমার অভিনয় শুরু করি। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। অবিকল দেবী, তুমি অভিনয় চালিয়ে যাও শাহজাদি, তুমি অভিনয় চালিয়ে যাও। আমি মুর্শিদকে খাস মহলে নিয়ে আসছি। চালিয়ে যাও, চালিয়ে যাও অভিনয়। দেবতার পুজো হলো দেবী বাহিনী? আমার দেবতা সে তো তুমি। কি কি বললে? আমি নিজেকে সামাল দিতে পারছি না সুপ্রিমো। কে কে তুমি? দেবী দেবী তোমার মোহাম্মদ রানী দেবী। তার জন্য আমি পাগল সুজা, তোমাকে না পেলে বাঁচবো না। দেখলেন তো সাহাবানা, দেবী আর সুজাউদ্দিনের আসনাই। চুপ, কোনো কথা নয়, তুমি আমার সঙ্গে এসো। বাপ, বাপের কেল্লা চেহেল সেতু সুজাউদ্দিন বেয়াদব, আমারই প্রাসাদে থেকে আমার বিশ্বাসের এমন বেইজ্জত। আপনি দেবী, শয়তানি দেবী, তোকে যে আমি বেটির ইজ্জত দিয়েছিলাম হতভাগী। খামোশ, মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও। দেবীকে আমি কঠিন শাস্তি দেবে, তাই না বাবা? দেবী, তাহলে এ শয়তানিকে আমি বাচ্চান জিন্দা। আমার সামনে দেবী, পেছনে দেবী, এক দেবী কাঁদছে, এক দেবী হাসছে, মাঝখানে দাঁড়িয়ে নয়া ইনসান মুর্শিদ কুলি অবাক হয়ে দেখছে বেহেস্তের তসবির। এ তসবির আমি কি দিয়ে আঁকবো বলতো বেটি? সুজা ভাইয়ের সঙ্গে জীবনের সাথী। ওরা লজ্জা পেয়েছে, বহুত খুশ, বহুত খুশ। মগর ওই শয়তান আলীবর্দের মুখে মৃত্যুর ছায়া। আমাকে আমাকে ক্ষমা করুন জনাব। তোমার ক্ষমা হবে না, তোমার জন্যই আমি এই দোজাকে নাচতে চেয়েছিলাম। ওই হাত রক্ষে এই স্বার্থপর মসনদ লোভী আলীবর্দী খাকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করো। তবাজ্জা পদ্মে হুকুমত তালিম কর বান্দা, নইলে থাক থাক জনাব থাক, আমার জন্য ওকে আর মারবেন না। তবে যাবার আগে বলে যায় নবাব মুর্শিদ কুলি খা লৌহ পিঞ্জরে নিঃসঙ্গ জীবন যাপনের জন্য আলীবর্দীর জন্ম হয়নি। খোদা তাআলা তার ললাটে লিখে দিয়েছেন এক অদৃশ্য ফরমান। শত চেষ্টা করেও হাজারো কারাগারে নিক্ষেপ করলো সেই কারা, সেই ফরমানে একটি হরফ আপনি বদলে দিতে পারবেন না।
কি বলে গেল জানো একটা? পাগল হয়ে গেছে জনাব, ও পাগল হয়ে গেছে, ওর একটা কোথাও বোঝা গেল না। বুঝতে তো আমিও পারিনি যে আমার বেটি জিন্নতের শাদীর ফুল ফুটেছে। দেবী, আমার হিন্দু বেটি তুই সাক্ষী, আমি সুজাউদ্দিন হাফেজ আমার জিন্নতকে ধরে দিই। জনাব, শোনো সুজাউদ্দিন, আর কি চাও? আমি শুধু ইতিহাস হয়ে মানুষের বুকে বেঁচে থাকতে চাই জনাব, আর কিছু চাই না। জানা, বলো তোমার কসুরবালি বেহেন জিন্নত, বাপজান, আমার হাজারো কসুর যে এমন ভাবে মাফ করে দেয় বাপজান, সে কোনো মারবে না। সে সত্যি দেবী, সেই দেবীকে জানাই দুনিয়াটা দুলে উঠলো না রে বেটি? না বাবা। সুজাউদ্দিনকে দেখে মনে হলো ধৈর্যটি, আর জিন্নতকে দেখে মনে হলো তুই। না না, হ্যাঁ হ্যাঁ রে বেটি, হ্যাঁ, সেই জন্যই তো আমি তাকে দাওয়াত দিয়ে এসেছি। কাকে কাকে দাওয়াত দিয়ে এসেছো বাবা? বলবো না রে বেটি, কিছুতেই বলবো না। যদি সত্যি না আসে মেহমান, তাহলে আসমানের ওই এক ফালি চাঁদ যে মিথ্যে হয়ে যাবে তোর কাছে। চাঁদনির বদলে দুনিয়ার বুকে টপ টপ করে ঝরে পড়বে চাঁদের চোখের পানি। একটু আগে আমার যে মেয়ে আর একজনকে হাসিতে খুশিতে ভরিয়ে দিল, আমি সেই হতভাগীকে আর কিছুতেই কাঁদাতে পারবো না, পাছুতেই কাঁদাতে পারবো। কে আসবে? কে আসবে রাতের অন্ধকারে? তোমার খাজম লেখা করছে তুই शराब पान করেছিস, बाहर हो जा बेअदब। तुम दुनिया से बाहर हो जाने के लिए तैयार हो जाओ शैतान। शैतान शैतान ना होले जमानुस के जानवर बनाई के बड़ा ईमानदार के बेईमान। शादी हादी भाई, हादी भाई, তুমি কোথা থেকে দাঁড়িয়ে আমাকে শাদি বলে ডাকলে? তেরেসা নদীর ধারে আদিশা গায়ের আঙ্গুর খেতে দাঁড়িয়ে ভাইজান, দুপাশে থোকা থোকা আঙ্গুরের ফুল, তুই বলেছিলি ওগুলো যদি গোলাপ হতো। হাদি ভাইজান, তাহলে শোনো ভাই এক কেচ্ছা, না! আমি কেচ্ছা শুনতে চাই না, আমি মাসলা চাই। মসনদ আমার, আমার মাসলা, জেহেল সে তু নামর, আমার জানো, দেবী আমার মেয়ে। আমার সাদি কাকা, চুপ, ওকে আর ডাকিস না বেটি, ও এখন এ দুনিয়ায় নেই, ও আছে গোলাপ বাগিচায়। ওর দুনিয়ায় এখন তাম দুনিয়াকে গোলাপ কেয়ারি বানাবার মিঠে খোয়াব। তুই চলে আয় বেটি, ও আরো খোয়াব দেখো, আরো মিঠে খোয়াব, বহুত বহুত মিঠে খোয়াব। ওই তো আমার আঙ্গুর খেল, ওই তো নীল পাহাড়ের ধারে আমাদের আসি জায়গা, ওই তো আমাদের বাড়ি, আমার আঙ্গুর খেল, ওই দেখা যায়। জনাবের খুরশিদ কুলি খান, না, আমি আর খুরশিদ কুলি নই, আমি আজ থেকে আবার খেতিওয়ালা সাদি, ইমানদার ইনসান সাদি খা। না, তবে জনাবের খুরশিদ কুলি খান আলিবর্দি খায় মাত্র কারাগার ভেঙে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? আর বেতাকত তুমি, বেয়াদব তুমি, সুযোগ পেয়েও ভাইয়ের কলিজায় হাতিয়ার বসাতে পারলে না। হাতিয়ারটা আমার কাছে, আমি হাতিয়ারটা খুরশিদের বুকে। নিজেকে ডাকো, নিজেকে আল্লাহকে কেন? এতদিন তো তুমি নিজে আল্লাহ সেজে বসেছিলে। বেশরম জানোয়ার, বুঝলো? আমার হাজি ভাইকে মারবে, আমার হাজি ভাইকে আমি ডাকতে, তুমি আমার হাজি ভাইকে। আল্লাহ, আল্লাহ, খোদা, খোদা, আমার চোখের সামনে আধি রাত যাক,
আমি তো যাকে যেতে চাই না, আমি তো যাকে যেতে চাই না, আমি তো যাকে ওটাকে তোমাকে যেতেই হবে হাজি মোল্লা ছাড়া। তামাম ইনসানের দুনিয়ার দিলের আলো তুমি নিভিয়ে দিতে চেয়েছিলে। তোমারই জন্য হিন্দু মুসলমানে আজ এত দাঙ্গা, এত বাড়াবাড়ি। তাই তোমার স্থান অন্ধেরা দোসা। মৃত্যুবরণ করেছে হাজার হাজার নবাবী ফৌজ, সহকারী সিপাহসালার মীর মোহাম্মদকে হত্যা করে দখল করেছি জাহান দাখিল দরজা ভেঙে পঙ্গপালের মতো ছুটে আসছে আমার হিন্দু মুসলমান সৈন্য। কিন্তু কিন্তু তবু ওরা বাধা দিতে আসছে না কেন? অজ্ঞান আলী বন্দি খান, খুরশিদ কুলি খা কি সাহেবের নেশায় বেহুশ, জিন্দাবি নবাব মুর্শিদ কুলি খা কি এখনো ঘুমিয়ে আছে? ঠাকুর ঘুমিয়ে ভাই সাহেব চালাও কামান, খুবের গলায় উড়িয়ে দাও ওই ইতিহাসের কলঙ্ক, গম্বুজের পাতা চেহার সাথে। পতঙ্গ যেমন উন্মত্তের মতো আগুনের দিকে ছুটে যায়, দুর্যোটি মঙ্গল তেমনি প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে অন্ধের মতো ছুটে আসছে চেহেল সেতুনের দিকে। ওই ঊর্ধ্বশ্বাসে এগিয়ে আসছে জাহান গোটা কামান। নবাবী ফৌজের রক্তে ভেসে গেছে মুর্শিদাবাদের মাটি। নবাব মুর্শিদ কুলি খার প্রশ্ন, এ তুমি কি করছো বেয়াদব? ধৈর্যটিকে বাধা দেবে না? ইনসান মুর্শিদ কুলির জবাব, না, বাধা দেব না। ইচ্ছে করে পরাজয় স্বীকার করে দেবীর সঙ্গে আমি ধৈর্যটিকে মিলিয়ে দেব। দেবীর জীবনে এনে দেব তার স্বপ্নের দেবতা ধৈর্যটি মঙ্গল। আমার হাজারো ভুলের কিছুটা তো উঠানা হোক, আবার অনেক গুনাহের কিছুটা তো মুক্তি পাই। ওই কোথায় জিন্দাবি নবাব মুর্শিদ? ওই ওই আসছে আমার পেয়ারা দুশ্মন। ধৈর্যটি মঙ্গলে এই উন্মাদনার জন্য দায়ী কে? নবাব মুর্শিদ কুলি, ধর্মান্ধ মুর্শিদ কুলি, আমি নই। আপনি তবে কে? চিনতে পারছো না বেয়াদব? বুঝতে পারছো না তোমার দিল দিয়ে? দিল আমার নেই। খামোশ, আর তোমার দিল। তুমিও তাহলে মিথ্যে কথা বলো। মিথ্যে কথা? জরুর। তেল না থাকলে কি করে পারলে এমন অসম্ভবকে সম্ভব করতে? নররাক্ষস মুর্শিদ কুলির অত্যাচারে তামাম বাংলার শ্মশান তুমি কি দিয়ে সেখানে রচনা করলে জীবনের বাগিচা? তরবারি হাতে নিয়ে কি আপনি কাব্য লিখতে এসেছেন? কাব্য লেখা হাতিয়ারে হাতিয়ারে হোক শয়তান। নবাব মুর্শিদ কুলিকে দুশ্মনের হাত থেকে বাঁচাও। ঈশ্বর ছাড়া এই ধৈর্যটি মঙ্গলে হাতিয়ার থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। জিন্দাবাদ। দেবী দনুজ দলনের সাথে ত্রিভুবন ত্রাস মহিষাসুরের মহাযুদ্ধ। চুপ, কোনো কথা নয় বেটি, শুধু মনে রাখ তুই নারী। পুরুষের কাছে আদায় করে নে তোর শক্তির স্বীকৃতি। আপনি? আমি শ্রুতিধর। মাত্র দুদিন আগে ওই দেবী আম্মার কাছে দেবী পুরাণের কাহিনী শুনে এই জল্লাদ মুর্শিদ কুলি হয়ে উঠেছে দেবী পূজার প্রধান পুরোহিত। আশ্চর্য। আরো আশ্চর্যের জন্য প্রস্তুত হও শয়তান। দেবীর বুকের রক্তে আজ তোমাকে লিখতে হবে আরেক দেবী পুরাণের কাহিনী। দেবী? দেবীকে আপনি চেনেন, কিন্তু আমি আপনাকে চিনি। চেনো না? আমি প্রতিজ্ঞায় ভরা উন্নত বক্ষ, মানুষের ভালোবাসায় উন্মত্ত হৃদয়, নতুন সমাজ করার স্বপ্নে বিভোর পূজারী ব্রাহ্মণ বীর ধৈর্যটি মঙ্গলকে চিন্তা। কিন্তু 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 কাপুরুষ, ধর্ম জ্ঞানহীন, কুসংস্কারে পঙ্গু, ক্লীব অথর্ব ধৈর্যটি মঙ্গলকে আমি চিনি না। আর চিনি না বলে আজ আমি সহজে ছেড়ে দেব না। কি করবে? যুদ্ধ, হ্যাঁ যুদ্ধ। আজকের যুদ্ধে আমি শিখিয়ে দেব নারী কেন হয় নরলঙ্কিনী। ধরো অস্ত্র, করো আক্রমণ। বিজয়দিত্য দেবী, প্রাসাদে ফিরে যাও বিজয়িনী। আমি 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 তোমার কাছে ক্ষমা চাইছি। না ক্ষমা নয়, যুদ্ধ।
নারীর সঙ্গে তোমার যুদ্ধ হাতে বাঁধে? তুমি পুরুষ নও, তুমি ক্লীব। আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি দেবী। আমি দূর থেকে তোমাকে শত্রু মনে করে মনে মনে উত্তেজিত হয়েছিলাম, কিন্তু কাছে এসে দেখলাম তুমি আমার সেই দেবী যার চোখে দেখেছিলাম বরণ করার প্রদীপ। মিথ্যে কথা। না, মিথ্যে কথা নয়, মিথ্যে কথা নয়। আমি কিছুতেই তোমাকে ভাবতে পারছি না যে তুমি আমার প্রতিদ্বন্দ্বিনী। তোমার সঙ্গে যুদ্ধ হে আমি সত্যি বলে মনেই করতে পারছি না। চুপ করো দক্ষ অভিনেতা। মনে করেছো তোমার মধুর অভিনয় আমি ভুলবো? কখনো না। দেবী দেবী নয়, বলো দেবী নন্দনী সংহার। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যাকে সারা জীবনের জন্য তোর কাছে পৌঁছে দিতে আমি শেষ কোশিশ করলাম, কাছে পেয়ে তুই তাকে খুন করলি। পোড়া কপালে যে হতভাগিনী যে আমার শুধু হাতিয়ারই নয় বাবা, আমার সর্বাঙ্গে যে ভয়ঙ্কর বীর। আমি চাইনি বিশ্বাস করো, আমার মৃত্যু আমি চাইনি। দুষ্টজি মঙ্গল, তোমার মৃত্যু আমি চাইনি। আমি চেয়েছিলাম কটু কথা বলে তোমাকে উত্তেজিত করে তোমার হাতে মরতে। দুর্জটি মঙ্গল, বিশ্বাস করো দুর্জটি মঙ্গল, আমি সব হারিয়েছি শুধু তোমাকে পাওয়ার জন্য। বেটি, কিন্তু কি পেলাম বাবা? সারা জীবন তপস্যা করে থেকে শেষ পর্যন্ত আমি কি পেলাম? আমি তোকে আমার মসনদ দিলাম বেটি। বঙ্গেশ্বর না সুজাউদ্দিন, আর আমি বঙ্গেশ্বর নই। বঙ্গেশ্বর আজ থেকে আমার বেটি দেবী, দেবী সুলতানা। বিচার কর দেবী সুলতানা, অপরাধী মুর্শিদ কুলির তুই বিচার কর। বাবা, লাখো লাখো মানুষের অভিশাপে ভরা নররাক্ষস মুর্শিদ কুলির তুই শেষ বিচার কর। নিশ্চয়ই বিচার। খামোশ, বলো দেবী সুলতানা। দেবী সুলতানা, দেবী সুলতানা তার বিচারে অনুশোচনায় কাতর, যন্ত্রণায় ক্ষত বিক্ষত নবাব মুর্শিদ কুলি খাকে চিরকালের জন্য সুজাউদ্দিন, ভেবেছিলাম আমার মৃত্যুর আগে ওদের মিলন ঘটিয়ে দিয়ে আমার জিন্দেগির বহুত পাপের কিছুটা উঠানা করব, মগর খোদা তা হতে দিলে না। আমার কবর আমি খুঁড়ে রেখে এসেছি সুজাউদ্দিন। আমার মৃত্যুর পর আমাকে কবরে দিয়ে তার উপরে লিখে রেখো, ওগো আগামী দিনের মানুষ, তোমরা তোমাদের পদধূলি আমার কবরে রেখো। নবাব মুর্শিদ কুলিকে তোমরা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো।
লোকপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং লোকপুর মৌসুমী ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও অভিনন্দন। নমস্কার। আমরা এখন একসাথে জাতীয় সঙ্গীতটা গান করব। আপনারা সবাই আমাদের সঙ্গে এই সঙ্গীতের